সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সৌদি আরবের আরামকোতে হামলার কথা নিশ্চিত করেছে। সোমবার শাহেদ ড্রোন দিয়ে আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে এই হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। হামলার পর আগুন ধরে যায় সেখানে। সামাজিক মাধ্যমে ধোঁয়ায় চারপাশ ঘিরে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। ড্রোন হামলার পর রাশতানুরা শোধনাগারটি বন্ধের কথা নিশ্চিত করেছে আরামকো। পারস্য উপসাগরের উপকূলে আরামকোর রাশতানুরায় দৈনিক 5,50,000 ব্যারেল তেল শোধন করা হয়। সৌদি আরবের তেল রপ্তানি খাতে অন্যতম গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর বাইরের অংশ থেকে বিশ্ব বাজারে প্রতিদিন আরও কয়েক লাখ ব্যারেল তেল যুক্ত হয়। ফলে বিশ্বের তেল রপ্তানি খাতের অন্যতম পাইপলাইনও এটি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে এখনও ক্ষয়ক্ষতির ব্যাপকতা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি মোহাম্মদ বিন সালমানের সরকার। এক বিবৃতিতে রিয়াদের প্রশাসন জানিয়েছে, ইরানের ড্রোন শনাক্তের পর সেগুলো ধ্বংস করা হয়েছে। আরামকোতে ছোটখাটো আগুনের ঘটনা ঘটলেও তার নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে দেশটি। দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তেল শোধনাগারটিকে নিরাপত্তায় এক প্রকার দুর্গেই পরিণত করে রেখেছিল সৌদি আরব। শুধু সৌদিই নয়, ইরানের হামলায় তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর গোটা চিত্রই পাল্টে গেছে। সাজানো গোছানো মধ্যপ্রাচ্যে এখন শুধু ধ্বংসের চিহ্ন। তেল শোধনাগারে হামলার এই খবর এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হরমুজেও চলছে অচলাবস্থা। জলপথটির বেশ কয়েকটি জাহাজে হামলার তথ্য উঠে আসছে, আর এসব অনিশ্চয়তায় বিশ্ব জুড়েই বাড়ছে অপরিশোধিত তেলের দাম। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।